ডিসক্লেমার। এই গ্রামে একটা রামু নামে লোক থাকতো। তার মেয়ে একটা স্কুলে পড়ার জন্য জিদ করতো সে নাকি ওই স্কুলটাতে পড়া করে সে একটা বড় লোক হতে চায়। তাই জন্য সে তার মাকে বলতে লাগলো, মা আমি চললাম, ওই দিকটা খেলা করব, আর ওই পাড়ার ওই স্কুলের দিকটা আমি একটু ঘুরে আসবো। আমি গেলাম মা একটু খেলা করতে, তুমি ভালো থাকো এখন, আমি তাহলে আসি। তাহলে যাই মা। কি রঞ্জিনা, তুই স্কুল আসছি না কেন? তুই স্কুল আসবি না? তুই স্কুল আসিস না, খেলাধুলা হয় না, তাই বলে খুব স্যাড আছি। তুমি স্কুল আসবে কি কালকে থেকে? কালকে থেকে আসো স্কুল, ঠিক আছে? তুমি না, আমি আর স্কুল আসবো না। আমার বাবার কাছে এখন টাকা খুব কম। আমার বাবা এখন খুব কাজ করে, তো এখন অত টাকা পাই না। আমি অতটা পড়তে আসতে পারবো না, কেন নাকি আমার বাবার কাছে আর একটুও টাকা নেই। যত টাকা আছিল তত তো আমার ফিস ভরে দিয়েছিল, আর এখন টাকা নেই। আমি আর আসতে পারবো না, কেন নাকি আমার বাবার কাছে এখন টাকা নেই। তাহলে থাকো তুমি, যাই তাহলে আমি। চুমকি, আমার মেয়েটা কি বাড়ি ফিরেছিল আজকে? মেয়েটা খুব বাড়িতে রয়ে রয়ে মনটা খুব খারাপ করে বোধহয়। তাই বলে বলছি আমি, মেয়েটা বাড়ি ফিরেছিল? কখন বাড়ি ফিরবে মেয়েটা? না, এখন ওই বাড়ি আসেনি। ওই দিকটা ওই পাড়ার কাছে ওই খেলা করছে এখন। ওই বাড়ি আসেনি, বাড়ি আসবো বলে গিয়েছে। ও কিন্তু এখনো আসেনি। আমারও তো চিন্তা হচ্ছে কি কখন ও বাড়ি ফিরবে, কিন্তু ও এখনো আসছে না। তাহলে কি করি দেখি তো। তাহলে যাই ওই দিকে কাঠ কেটে আসি। খুব কষ্ট হচ্ছে আমার। কে জানে কি কত কষ্ট হচ্ছে আমার। এই গাছগুলো কত শক্ত, তাই না? খুব শক্ত গাছগুলো। এত শক্ত গাছগুলো কাটাও খুব মুশকিল হয়ে যাচ্ছে আমার। কিভাবে যে কাটবো গাছগুলো, এখন একটু যে আরাম করে নি, নাই তো থকে গেছি তো। আজকে খুব থকেছি। আস্তে আস্তে শরীরটা খুব নরম হচ্ছে বোধ হয়। তাই বাড়ি যেতে হবে। বাড়ি যাই একটু। এখান থেকে কি করব, বাড়ি যাই একটু।
কি আমার মেয়েটা তো আজকে বাড়ি চলে এলো খেলাধুলা করে, তবে আর কোনো দিন ওই জঙ্গলের দিকে যাবি না খেলতে? আর যাবি না বেটি, বলো হ্যাঁ? বাবা, আমার বন্ধুরা স্কুলে পড়াশোনা করে, আমারও মন চায় ওই স্কুলটায় পড়া করতে। আমাকে ভর্তি করো বাবা। আমি জানি তুমি গরিব, কিন্তু আমার মন চাচ্ছে ওই স্কুলটাতে পড়তে। তোর বাবা তো গরিব, তুই ফের ওর কাছে এই তো বড় কথা কইলি কেন? কেন তুই বুঝতে পারিস না আমরা রাত্রে ভাত খাই না, এত গরিব আছি? তোর বাবা যে কাঠ খেতে টাকা পায়, সেই টাকা তো তোমরাই তো খাও, সেই স্কুলে ফিস ভরে তো ওই দেয়, আর তুই ফের ভর্তি হবি স্কুলে? আমাদের এখন টাকা নেই। তার মেয়ের কথা শুনে সে অনেক দুঃখ পেয়েছিল। সে অনেক দূর যে কান্না করতে করতে যাচ্ছে। ওই যে মহাজনদার বাড়ি চলে এলাম। মহাজনদা বাড়িতে আছে কি না কে জানে। ওয়ে মহাজনদা, মহাজনদা বাড়িতে আছো তুমি? ও মহাজনদা, চলে আসো বাবা, আমি বাড়িতে আছি, তুমি তাড়াতাড়ি করে চলে আসো। মহাজনদা, আমি খুব কষ্টতে আছি, কেন নাকি আমার কাছে খুব পয়সা কম আছে। আমার খুব পয়সার দরকার। আপনার কাছে কোনো কাজ হবে? কেন নাকি আমার মেয়েকে ওই একটা স্কুলে ভর্তি করতে হবে, তাই তোমার কাছে কোনো কাজ হবে? কাজটা যদি থাকে তো তুমি তাড়াতাড়ি করে আমাকে দিয়ে দাও। রামু ভাই, আমার কাছে কিন্তু একটা কাজ আছে, কিন্তু তুমি সেটা কাজ করতে পারবে বোধ হয়। ওইটা কাজ তুমি যদি ভালোভাবে করে দাও আমাকে, তোমাকে আমি 1 মাসের স্কুলের পয়সাটা তোমাকে দিয়ে দিব। তুমি স্কুলে তোমার মেয়েকে ভর্তি করার জন্য যত টাকা লাগে আমি দিয়ে দিব। তোমাকে ওই কাজটা আমার করতে হবে, ঠিক আছে? কালকে আসো, তুমি কাজ তোমাকে দিয়ে। মহাজন সাহেব তো আমাকে বলল কি ওই কাজ দিয়ে দিবে কালকে। মহাজন সাহেব তো বলল বাড়ি গিয়ে খুশির খবরটা জানাই। চুমকি, আর কোনো টেনশন হবে না বোধ হয়, কেননা কি রুমার টাকাটা ব্যবস্থা হয়ে গেছে। রুমা আর স্কুলে পড়তে পারবে। আমি মহাজনদার কাছে একদিন। আমি এখন স্কুলে পড়বো, কি মজা! আমার বন্ধুদের সাথে রোজ স্কুল যাব, হ্যাঁ, আর অনেক মজা করব, আর ভালোভাবে পড়াশোনাও করব। কি মজা লাগবে, আর আনন্দ কত হবে! তারা কিন্তু ঘুমিয়ে যায়, কালকে কামে যাওয়ার দিনের ব্যবস্থা করে নেয়। মহাজন সাহেব, আমি তোমার কাজের জন্য চলে এসেছি। বলো
কাজটা কোনখানে আছে, আমি তোমার কাজটা করে দিব। তোমার হাত জোড় করার মন করছে আমাকে তোমার জন্য, কেন নাকি তুমি আমাকে একটা কাজ দিয়েছো, তাই পরিবারে খুব খুশি। তুমি আমাকে ধন্যবাদ দিও না, ধন্যবাদ দিয়ে শর্মে ফেলো না। তুমি আমার রামু ভাই, আমাদের গ্রামেরই থাকো, তো আমাকে ধন্যবাদ দিতে হবে না। আমার একটা ফরজ তোমাকে একটা কাজ দেওয়া, তাই বলে তোমাকে একটা কাজ দিনু। আমি আজকে বাইরে যাচ্ছি, ওই ঘোড়া গাড়িতে করে মালগুলো ওই গায়ে পৌঁছে দিবে, পৌঁছায় তোমার কাজ, ঠিক আছে? আজকে আমি বাইরে যাচ্ছি। আজান্দা, তুমি যাও, আমি কাজ মহাজনের কথা শুনে সে 1 মাস কাজ করতে লাগলো। তুমি কাজ খুব সুন্দরভাবে করেছো, তাই জন্য তুমি এই পয়সাটা নিয়ে নাও আর তোমার মেয়েকে স্কুলে ভর্তি করে দাও। মহাজন সাহেব তাকে পয়সা দিল, তবে তার মেয়েটাকে স্কুলে ভর্তি করলো। তারপরে তার মেয়ের ভালোভাবে পড়াশোনা করতে লাগলো। তারপরে তারা অনেক খুশি শান্তিভাবে বাস করতে লাগলো। তাদের অনেক পয়সাও হলো।